বাজেট প্রণয়নের সময় লক্ষ্য করেছি এবং আমাদের জনবন্ধু জনাব জিএম কাদেরও বলতে আমরা শুনেছি যে বাজেট প্রণয়ন করেছে এটা গতানুগতিক বাজেট। এই বাজেটে গরিবের কোনো কথা নেই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের কোনো কথা নেই। তারা নিজের খেয়াল খুশি মতো তারা ক্ষমতা আসার পর থেকে 2008 সালের পর থেকে যে এই বাজেট প্রণয়ন করে আসতেছিল, আজকে 2024 সালেও সেই গতানুগতিক বাজেট প্রণয়ন করেছে। বাজেট প্রণয়ন করেছে 7,98,000 কোটি টাকা। আমাদের মনে আছে হুসাইন মাহমুদ এরশাদ 89-90 সালে বাজেট প্রণয়ন করেছিল 12,703 কোটি টাকা, আর আজকে বাজেট হয় লক্ষ লক্ষ কোটি টাকা। সুতরাং আমরা এই বাজেটকে প্রত্যাখ্যান করি। জাতীয় পার্টির পক্ষ থেকে এই বাজেটকে প্রত্যাখ্যান করা হয়েছে। গোলাম মোহাম্মদ কাদের এই বাজেট গ্রহণ করে নাই এবং আমরাও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে এই বাজেট প্রত্যাখ্যান করি। আমরা তীব্র প্রতিবাদ জানাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারে, যদি বাজার সিন্ডিকেট ভাঙতে না পারে, সরকারের রাঘব বোয়ালরা এই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত, এই বাজার সিন্ডিকেট যদি ভাঙতে না পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি কমাতে না পারে, তাহলে আমরা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বিরুদ্ধে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রাজপথে লাগাতার কর্মসূচি দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদ ওমর হোক, জনবন্ধু জনাব জিএম কাদের জিন্দাবাদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জিন্দাবাদ।